এবং তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিভক্ত করেছি। কেউ তালুকদার, কেউ শিকদার, কেউ খান, কেউ পাঠান, কেউ চৌধুরী, কেউ ব্যাপারী, বিভিন্ন ভাগে বিভক্ত করেছি। আল্লাহ বলেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইল, আমি তোমাদেরকে বিভক্ত করেছি বংশে এবং গোত্রে, লিতাআরাফু, শুধু পরিচয়ের জন্যই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে ওই মানুষ বড় উত্তম যে মানুষের ভিতরে তাকওয়ার ধন বেশি লুকায়িত রয়েছে। সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, জোরে বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ইনশাআল্লাহ বৃষ্টি হবে না, আমরা টেনশন করেন না, আল্লাহ কবুল করে জোরে করে আমিন। জীবনে মাছ ধরার লেগে, উজ্জা ধরার লেগে বিজ্জিলেন কেটা কেটা হাত তুলছেন, ধান কাটার লেগে বিজ্জিলেন কে কে, রুয়া লাগানোর লেগে বিজ্জিলেন কে কে, ও কুঁচ দিয়া উজ্জা ধরার লেগে বিজ্জিলেন কেটা কেটা ঠাডা বিজলির তলে। আল্লাহ যদি যাত্রা হোনার লেগে এই ফারাতে এই ফারাত গেছলে মেঘে বিজ্জে মনে আছে, সারা রাত হুকুম আসলে মনে আছে। এইটির জন্য যদি আল্লাহ কাফারা চায়, আর যদি আল্লাহ বলে একটা রাত মেঘে বিজ্জিলে, রইদে শুকাইছিলে, গামছিলে, বিচ্ছিলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা রাত তুই বৃষ্টিতে বিজ্জিলে যদি দেখাইতে পারোস, তাহলে হাজার পাপের বৃষ্টি ভিজা রাতগুলো তোর জন্য আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। ওই দিন যদি আল্লাহ বলে যে একটা রাত তুই ওয়াজ শুনিয়া বিজ্জিলে আমার দেখা, তোর জীবনের সমস্ত রাতগুলো মাফ করে দেব। কারা কারা ওই দিন দেখাইতে রাজি আছে হাত বাড়ান। সুতরাং আজকে এখানে বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, অনেক কিছু হইতে পারে, আল্লাহ দিলে আমরা তারপরে ময়দান ছেড়ে যাব না। কারা কারা রাজি আছে হাত বাড়ান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ দোস্ত, বৃষ্টি কমে গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এর দুই একটা ফুটা ফাটা কিছু হইতো না। মশলদার বৃষ্টির মধ্যেও রোয়া লাগাইছি, মশলদার বৃষ্টির মধ্যেও ভিজেছি, মশলদার বৃষ্টির মধ্যেও তো আমরা রোয়া ধান কাটছি। কথা ঠিক কিনা? আল্লাহ বলবে ও দুনিয়ার জন্য ভিজতে পারছো, রোদে শুকাইছো, বৃষ্টিতে ভিজছো, আর রোদে তুমি শুকাইছো, আর আমাকে পাওয়ার জন্য দুইটা ফুটা পড়ছিল, এর আগে তুমি লেজ তুলে দৌড় দিছ, আবার আইছো জান্নাতে যাইতে। জান্নাত কি তোমার মামুর বাড়ি লাগে? বাইরে আড্ডি ভেঙে গেলে ওই সময়। এই জন্য আমরা আজকে এত কষ্টের বিনিময়ে এই দুইটা মাদ্রাসার, মহিলা এবং পুরুষ দুইটা মাদ্রাসা অনেক কষ্টের বিনিময়ে প্রোগ্রাম করেছে আল্লাহ। আমরা প্রোগ্রামের আখেরে মোনাজাত রফিকুল ইসলাম মাদানীকে দেখবো, ওনার আলোচনা করবো, ওনার মাধ্যমে আখেরে মোনাজাত করে ফিরবো। কারা কারা দিতে না পড়ান। আল্লাহু তাকবীর, মাদানী সাহেবের আগমন, রফিকুল ইসলাম মাদানীর আগমন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এমন আর যাইতো না, ঠাড়া বললে উঠতো না একটা লোক। কথা ঠিক কিনা? ও মরবা উঠতাম না। কথা ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যত গুনাহ করছিলাম, আজকের এই দুই ফোঁটা বৃষ্টির পানির উসিলা তুমি আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে কোন আমিন। ওলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মুসিবতের দিনে উলামায়ে কেরাম যেদিন সুপারিশ করবে, রে দোস্ত, তোমার আপনজন আত্মীয় স্বজন তুমি ডাকবা, ও বাজান দাঁড়া আমার একটু সুপারিশ কর। তোমার সন্তান বলবে আপনাকে আমি চিনি না। জামাই দাঁড়ান, আপনি আমার মেয়ের জামাই, আপনি দাঁড়ান। বলবে আপনাকে আমি চিনি না, আমি আমার কোনো বিয়ে শাদীও করি নাই। কি একটা আমলের জন্য কাঁদতে থাকবে, একটা আমলের জন্য কাঁদবে, হাজার হাজার আত্মীয় স্বজন কেউ রাজি হবে না। একজন আল্লাহর বান্দা আইসা বলবে আঙ্কেল কান্দেন কেন? একটা আমলের ঘাটতি এই জন্য কান্দি, একটা আমল ঘাটতি এই জন্য কান্দেন। আমার তো আমলে নাই, আমার আমলে আছে মাত্র একটা।
ঠিক আছে, আপনারে দিয়ে দিলাম, জান আপনি পার হন। বিপদে পড়ছি, আমি পড়ছি, আপনাকে পার করে দিলাম। একটা আমল যখন দিয়ে দিবে, বান্দা জান্নাতে চলে যাবে। জান্নাতে যখন রওনা করবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা মুসিবতের দিনে একটা আমল দিয়ে তোর সাহায্য করলো, তুই কেমনে একা একা যাস? আমার বান্দায়ও সাথে নিয়ে যা, আমি আল্লাহ তারেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে উলামায়ে কেরাম সুপারিশ করবে। দোস্ত, আজকে উলামায়ে কেরামরে শ্রদ্ধা করতে মন চায় না, সালাম দিতে মন চায় না, শ্রদ্ধা করতে মন চায় না, আদর করতে মন চায় না, সালাম দিতে মন চায় না। মুসিবতের দিনে উলামায়ে কেরাম যদি সুপারিশ করবে, মান করাল কোরআন, আল্লাহ নবী বলেন যারা আল্লাহর কোরআন পড়েছে, ফাস্তাযহারাহু, এটি সিনার ভিতরে ধারণ করেছে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা, হালাল হারাম জেনে সে আমল করেছে, আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, আল্লাহ প্রথম তাকে জান্নাতের সম্মাননা দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকার আল্লাহ পারমিশন তাকে দিয়ে দিবেন, সে জান্নাতের বাসিন্দা হবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবার থেকে এমন 10টা ব্যক্তির জন্য সুপারিশের অনুমতি দিবেন যে 10 জন সকলের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এমন 10টা ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইউজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক না? লা নাখাফু রাশিয়া ওয়ালা নাখাফু আমেরিকা আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন। জয় মারহাবা। নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخاف إنديا. لا نخاف إنديا ولا نخاف إسرائيل علاوالدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর। আল কোরআনের আলম ঘরে ঘরে জালো জোরে আল কোরআনের আলম
বেঈমান নিপাত ডাক, নিপাত ডাক। ইহুদি নাসারা ইসরাইল নিপাত ডাক, নিপাত ডাক। নারে